মায়ানমারের বার্মিজ প্যাগোডা, যা আজও কলকাতায় বন্দী হয়ে আছে যুদ্ধের স্মারক হিসাবে। আজকের পর্বের শুরুতে আমরা যে শহরটির কথা বলতে চলেছি, সেই শহরটি কতটা চমৎকার এবং ঐতিহ্যে ভরপুর, সেই শহরটি দিয়েই শুরু হবে আজকের আমাদের পথ চলা। যে শহরটির মাটির গর্ভে কিংবা নদীর গর্ভে চলছে রেলগাড়ি এবং যার ইতিহাসে জড়িয়ে আছে ব্রিটিশ শাসন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আমার আপনার ভালোবাসার কলকাতা শহরকেই বলছি। আর এই শহরেই আছে বিভিন্ন নিদর্শন, তার মধ্যে একটি হলো ইডেন স্টেডিয়াম। আমরা এই পর্বটিকে দুটি ভাগে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্বে আপনাদের দেখাবো বার্মিজ প্যাগোডা এবং এই বার্মিজ প্যাগোডাটি কীভাবে কলকাতায়তে প্রতিষ্ঠা করা হলো তার কাহিনী, এবং দ্বিতীয় পর্বে দেখাবো ও বিস্তারিত জানাবো ইডেন উদ্যান সম্পর্কে। ইডেন স্টেডিয়ামের কথা বললে সর্বপ্রথম আমাদের চোখের সামনে ভেসে ওঠে চারটে ফ্ল্যাট লাইট আর গ্যালারি ফাটানো চিৎকার। কিন্তু আপনারা কি জানেন, এই স্টেডিয়ামের ঠিক পিছনেই লুকিয়ে আছে 170 বছরের পুরনো একটি আন্তর্জাতিক রহস্য। হ্যাঁ, মায়ানমার থেকে লুট করে আনা একটি রাজকীয় প্যাগোডা, যার ভিতরে থাকা কোটি টাকার রত্নখচিত বুদ্ধমূর্তি আজ নিখোঁজ। আজকের ভিডিওতে আমরা আঁখি এক্সপ্লোরার পৌঁছে গিয়েছি ইডেন স্টেডিয়ামের পিছনে শান্ত নীরব সেই প্যাগোডাটির সামনে, যেটা কিনা মায়ানমারের ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজ আমরা যে বার্মিজ প্যাগোডাটি দেখি, সেটি প্রথমে কলকাতায় তৈরি হয়নি। এর জন্ম হয়েছিল বর্তমান মায়ানমারের পিয়ে তৎকালীন প্রোম শহরে, যেখানে এটি ছিল একটি শান্ত বৌদ্ধ প্রার্থনা গৃহ। কাঠের সূক্ষ্ম কারুকার্য আর অনন্য স্থাপত্যের জন্য এটি ছিল সবার নজরের কেন্দ্রবিন্দু। ঘটনাটির সূত্রপাত 1852 সালে। দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর ব্রিটিশরা মায়ানমারের প্রোম শহর দখল করে এবং সেই সময় তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি যুদ্ধ জয়ের পরে তার চোখ পড়ে চমৎকার কাঠের এই প্যাগোডাটির উপরে। তিনি এটিকে যুদ্ধের স্মারক বা ট্রফি হিসাবে ব্রিটিশ শাসিত ভারতের কলকাতার শহরে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু প্যাগোডাটি বৃহৎ আকৃতি হওয়ায় সেটি আনা অসম্ভব হয়ে ওঠে। তাই তিনি প্যাগোডাটিকে খণ্ড খণ্ড করে নম্বর দিয়ে জাহাজে তুলে পাঠিয়ে দেন কলকাতায়। কলকাতায় এনে প্যাগোডাটির খণ্ডগুলিকে প্রথমে ফোর্ট উইলিয়ামে রাখা হয়েছিল এবং পরবর্তীতে বার্মিজ কারিগরকে কলকাতায় এনে এটিকে আবার পুনরায় রূপদান করে ইডেন উদ্যানের ভিতরে প্রতিস্থাপন করা হয়। এইভাবে প্রতিস্থাপিত হয় মায়ানমারের বার্মিজ প্যাগোডা কলকাতার বুকে। এটি সম্পূর্ণভাবে সেগুন কাঠ দিয়ে তৈরি। প্যাগোডাটির গায়ে অত্যন্ত নিখুঁত এবং কারুকার্যময় খোদাইয়ের কাজ দেখা যায়, যা মায়ানমারের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর পরিচয় দেয়। এর উপরিভাগটি বহুতল বিশিষ্ট এবং চূড়াটি সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত। এর ছাদ বা চূড়াটি 7টি স্তরে বিভক্ত, যাকে বার্মিজ ভাষায় প্যাথাট বলা হয়। এটি বার্মিজ রাজকীয় এবং ধর্মীয় স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। প্যাগোডার কার্নিস এবং কোণগুলোতে ড্রাগন এবং বিভিন্ন পৌরাণিক প্রাণীর খোদাই করা মূর্তি ছিল, তাই একে তাজিন ডাইনো বলা হয়। এর গায়ে ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশার অসাধারণ কাজ লক্ষ্য করা যায়। প্যাগোডাটি ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পাশেই যে উদ্যান রয়েছে তার উত্তর পশ্চিম কোণে একটি কৃত্রিম লেকের ধারে অবস্থিত। শোনা যায় মায়ানমারের স্থানীয় মানুষরা এই প্যাগোডাটিকে অত্যন্ত পবিত্র মনে করতেন। এটি সরিয়ে নিয়ে আসায় ব্রিটিশদের প্রতি তাদের অনেক ক্ষোভ ছিল। কলকাতায় এটি স্থাপনের পর অনেক বছর পর্যন্ত বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে প্রার্থনা করতেন বলে কিছু ঐতিহাসিক নথিতে উল্লেখ পাওয়া যায়। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকার ফলে আবহাওয়া এবং আর্দ্রতার কারণে কাঠ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি সংস্কার করে, যাতে এই ঐতিহাসিক নিদর্শনটি টিকে থাকে। আজও বহু মানুষ ইডেন গার্ডেন্সে যান ক্রিকেটের টানে, কিন্তু খুব কম মানুষই জানেন ঠিক পাশেই লুকিয়ে আছে মায়ানমারের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে এই প্যাগোডা নীরবে দেখে যাচ্ছে কলকাতার বদলে যাওয়া সময়, মানুষ আর ইতিহাসকে। ইতিহাসের কিছু স্মৃতি বইয়ের পাতায় লেখা থাকে, আর কিছু স্মৃতি দাঁড়িয়ে থাকে ইট, কাঠ আর নীরবতার মাঝে। ইডেন উদ্যানের বার্মিজ প্যাগোডা ঠিক তেমনই এক নিস্তব্ধ সাক্ষী, যে আজও মনে করিয়ে দেয় যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। আপনি কি আগে জানতেন কলকাতার ইডেন উদ্যানে লুকিয়ে আছে মায়ানমারের এই ঐতিহাসিক প্যাগোডা? জানিয়ে দিন কমেন্টে। আর এমন আরও অজানা ইতিহাস জানতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।
দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ইডেন উদ্যানের বিস্তারিত ইতিহাস নিয়ে।